হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং সকলকে। ছোট্ট মিনি ব্লগে সবাইকে অনেকটা ওয়েলকাম। এটা তোমরা ঘোরার ভিডিও বলতে পারো অথবা এমনি রোজকার যেটা মিনি ব্লগ সেটাও বলতে পারো। সেই দিন বন্ধ ছিল আর মেয়ের শুধু স্কুল ছিল, কিন্তু দোকানপাট বন্ধ ছিল। বাট কিসের ছিল সেটা তোমাদের বলতে পারলাম না, কারণ এটা কিছুদিন আগের ভিডিও। এখন আমি তোমার পার্লারে প্র্যাকটিসে রোজ যাচ্ছি, তাই ভিডিও শ্যুট করা একদমই হচ্ছে না। কিছুদিন আগের ভিডিও, কোথায় যাব না যাব, কোথায় যাচ্ছি, কার সঙ্গে যাচ্ছি, ভিডিওটা পারলে এন্ড পর্যন্ত একটু দেখতে থাকো। তো মেয়েকে স্কুলে দিয়ে রেখে আমরা একটু দাঁড়িয়ে আমরা প্রতিদিনই এখানে দাঁড়িয়ে সবাই মিলে একটু আড্ডা গল্প গুজব দিই। তারপর দেখো পুজো দেওয়া হয়নি, ঝটপট এসে পুজোটাও দিয়ে নিলাম। পুজোটা দিয়ে নিয়ে তারপর যাব হলো মন্দিরে। সেদিন মঙ্গলবার না শনিবার ছিল ঠিক মনে নেই, বাট আমি প্রতি মঙ্গলবারই মন্দিরে বজরংবলী পুজো দিতে যাই। তা তখন গিয়ে দেখি ওখানে দিন স্কুল বন্ধ ছিল, একটু যেতে যেতে লেটই হয়ে গেছিলো। আর আগে হয়তো কেউ এসে পুজো দিয়েছে, দেখতেই পাচ্ছ খুব সুন্দর করে বজরংবলীকে সাজানো আছে। আর যেহেতু আমরা মহিলা মানুষ, বজরংবলীকে আমরা ছুঁতে পারবো না, তাই পুরুষ মানুষই এরকমভাবে বজরংবলীকে খুব সুন্দর করে মন্দিরে যারা পুজো দিতে আসে অথবা পুরোহিত আছে উনি খুব সুন্দর করে এরকম সিঁদুর লাগিয়ে দেয় বজরংবলীকে। তো দেখো সবাই পুজো দিচ্ছে, আমিও পুজো দিয়ে নিলাম। পুজো দিয়ে এখন ঠাকুরের নাম করছি, তাই একটু ভিডিওটা করে নিলাম। এত সুন্দর করে ঠাকুরকে সাজানো, আর সকালে উঠে এরকম ঠাকুরের পুজো দিলে দেখো মন আপনিতেই ভালো হয়ে যায়, শান্ত লাগে। আর এদিকে এই যে ভোলেনাথকে উপরেই উঠানো ছিল, সিন্ধুকেই তোলা ছিল, উপরে সুন্দর একটা কাচের শোকেসে রাখা হয়, বাট এটা ভোলেনাথকে নামানো হয়েছে, তাই আমিও একটু ভিডিও করে নিলাম, তোমাদেরও শেয়ার করলাম। তো চলো, এই যে মেয়ে এখন ছুটি স্কুল, এখন ঘরে নিয়ে যাচ্ছি মেয়েকে, কারণ মেয়ে এত খুশি, বাড়িতে মানুষজন অতিথি আসছে, তাই মেয়ে এত খুশি। ঘর দোয়ার পরিষ্কার করে সব কিছু ধুয়ে মুছে পরিষ্কার করলাম, ক্লিন করলাম, কারণ এর মধ্যেই সামনেই সংক্রান্তি, বেশি দিন নেই। তো তারা আসার আগে আমি ঘরটর ঝাড়ু মেরে সব পরিষ্কার করে কাপড় চেঞ্জ করে দিলাম, ধুয়ে মুছে। আমার আর সংক্রান্তির কোনো টেনশন থাকবে না, তারা আসার আগে করেছি। আর যেহেতু স্কুলও বন্ধ ছিল, স্কুলের সেরকম চাপ ছিল না, মেয়েকে দিয়ে এসে দোকানেরও চাপ ছিল না, সেদিন দোকান বন্ধ ছিল, আমি তাড়াতাড়ি কাজ করে নিয়েছি। আর রান্না দিদিও আসছিল, রান্না দিদির মতন রান্না কাজ করছিল, শাশুড়িমাও সঙ্গে ছিল, কারণ রান্না দিদির সঙ্গে সবসময় থাকতে হয়, দেখাতে হয়, তবেই গিয়ে উনি রান্না টান্না করতে পারে সব কিছু। নাহলে সব কিছু ছড়িয়ে ছিটিয়ে একাকারভাবে রান্না করে, তোমাদের আর বলে বোঝাতে পারবো না। কিন্তু সত্যি বলতে আমাদেরও এরকম হয় না, শাশুড়ি মারও এরকম হয় না, আমরা একদম পরিপাটিভাবেই কাজ করি। তো দেখো বাড়িতে এসে গেছে মানুষজন, সকাল দুপুর করে এসেছে, তাই এসে খাবার টাবার খেয়ে নিল বাচ্চা মানুষ, তাই সেদিন আর কোনো ব্লগ ভিডিও আমার শ্যুট করা হয়নি। পরের দিনের ভিডিও এটা। আমরা চলে গেলাম ঘুরতে, কোথায় যাচ্ছি তোমাদের শেয়ার করব। আমরা 3 জন গেছি, আর তাদের ফ্যামিলি 7 জন এসেছিল, তারা গেছে, 2 জন বাচ্চা, আর বাকি 4 জন না 5 জন ছিল তারা। তো সবাই মিলে আমরা একসঙ্গে গেলাম, শাশুড়ি মার বাবা যায়নি, ঘরেই ছিল ওনারা, কারণ সেদিন দোকান খোলা ছিল, শুধু আমাদের দোকানটাই বন্ধ রেখেছিলাম, কারণ যেহেতু বাড়িতে অতিথি আসছে, ওনাদের না নিয়ে গেলেও খারাপ দেখায়। মেয়ে কিছুই খায়নি, তাই মেয়েকে একটা চিপসের প্যাকেট দিলাম, প্লেন চিপস, গাড়িতে খেতেই যাচ্ছিল। আর জায়গাটায় আমি যাচ্ছি ফার্স্ট টাইম, বিয়ের পর একবারও যাইনি। আর এখানে দেখছো দোকানপাট, এখানে তোমরা যে কোনো জিনিস কিনতে পারবে, এখানে সব ধরনের জিনিস পাওয়া যায়, খাবারের থেকে কসমেটিক, নিজের গ্রসারি জিনিস, অথবা ব্যাগ, পার্স, অনেক কিছু, জুতো স্টল, অনেক কিছু পাওয়া যায়, সোয়েটার, জ্যাকেট। তো এখানে এই যে দেখছো ওনারা এখানে ড্রেস পরে, খাসি ট্র্যাডিশনাল ড্রেসটা পরে এখন ফটো তুলবে, কেউ ভিডিও করছে, ড্রেসটা ওনারাই পরিয়ে দেয়, ওনাদের কাছে জুয়েলারি আছে, ওনারা নিজের মতো করে খুব সুন্দরভাবে তোমার ড্রেসের উপর দিয়েই পরিয়ে দেবে, কোনো টেনশন নেই। তা আমি আর সেরকমভাবে উঠাইনি, কারণ আমার আর ইচ্ছে করলো না ড্রেস পরে সেরকমভাবে ফটো উঠাতে। জায়গাটা এত শান্ত, এত ঠান্ডা ছিল, কারণ চারদিকে গাছ, সুন্দর ছাওয়া, আর এত সুন্দর হাওয়া বইছে। সবাই বয়স্করা দেখো, কারণ হাঁটতে হাঁটতে সবারই পায়ের পেন হয়, বয়স্করা ওনাদের কষ্ট হয়, তাই বসে বসে রেস্ট নিচ্ছে অনেকে। আর এটা খাওয়ার একটা ছোট্ট মোটো ধাবা, এখানে তোমরা সব কিছু অর্ডার দিলে পেয়ে যাবে, কিন্তু একটু সময় লাগবে। তো চলো, আমি কোথায় আসছি না আসছি তোমাদের জানাচ্ছি। আমি আসছি হলো শিলংয়ের এলিফ্যান্ট ফলস, এই যে দেখতে পাচ্ছ
শিলংয়ের এলিফ্যান্ট ফলসে আমি আসছি প্রথমবার লাইফে ঘুরতে, এমনকি তোমাদের সঙ্গেও আমি সেই দৃশ্যটা শেয়ার করব। আশা করি তোমাদের ভালো লাগবে। আর আমার ক্যামেরাটা শুধু ঘুরছে এদিক ওদিক, তার কারণ এত ভিড়ের মধ্যে আমি ফোনটা নিয়ে ঠিক করে ক্যাপচার করতে পারছি না, দাঁড়াতে পারছি না। এটা হচ্ছে শিলংয়ের এলিফ্যান্ট ফলস। তোমরা কে কে এসেছো ঘুরতে কমেন্ট করে জানিও কিন্তু নিশ্চয়ই। এটা বর্ষাকালে নাকি আরও বেশি সুন্দর লাগে, এখন তো সেরকম জল পড়ছে না, বর্ষাকালে আরও বেশি ভালো লাগে। কিন্তু আমরা যেদিন এসেছি ওয়েদারটা খুব ভালো ছিল, রৌদ্র ছিল, ঘুরেও মজা লাগলো এবং সব কিছু দেখতেও ভালো লাগলো। আর নিচে অনেকটা নিচে নামতে হয়, তাই কেউ নিচে নামবে না, কারণ এতটা ভিড় হয়ে গেছিলো, নিচে কেউ নামবে না। আর আমি শুধু আমার হাজব্যান্ড গেছি, বাচ্চাকে তাদের কাছেই রেখে গেছিলাম। তারা দোকানে ঢুকলো, দোকানে এখন টুকিটাকি কিছু খাবে বলছে, খেয়ে তারপর তারা কিছু না খেয়েই ঘরের থেকে বেরিয়েছে। তারা ছিল গেস্ট হাউসে, না খেয়ে বেরিয়ে গেছে। আমরা সকালে ঘর থেকে খাবার খেয়ে বেরিয়েছি, তাই আমরা আর কিছু খাইনি। মেয়েও কিছু খাবে না, তার জন্য খাওয়ার আর কোনো প্রশ্নই ওঠে না। আর এসেছি যখন পুরোটাই দেখে যাই নিচ পর্যন্ত নেমে। জানি একটু কষ্ট হবে নামতে, আর উঠতেও একটু সময় লাগে, কারণ ভীষণ সরু রাস্তার একটাই রাস্তা। তো কেমন লাগলো ভিডিওটা কমেন্ট করো। আর এই দৃশ্যটা দেখার জন্যই নিচে নামা, হয়তো একটু কষ্ট হবে, বাট এই দৃশ্যটা দেখে মন শান্ত হয়ে গেল। একদম সার্থক নিচে নামার। কিন্তু উপরেও একটা রাস্তা আছে, সেটা তোমার আরেকটা জায়গা দিয়ে যেতে হবে, কিন্তু সেখানে আর আমরা যাইনি বন্ধুরা। তো কেমন লাগলো আমার এই ব্লগ ভিডিওটা কমেন্ট করে জানিও। আর কে কে এসেছো এত সুন্দর একটা মনোরম জায়গায় সেটাও কমেন্ট করো। জায়গাটায় কিন্তু এসে নিচ্ছে সত্যি খুব ভালো লাগলো। তো আশা করি ভিডিওটা দেখবে, ফুল ওয়াচ করবে, ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করো। টাটা।